হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস উজ্জ্বল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমরা যাচ্ছি কাতারের ওল্ড দোহা পোর্টে। আর এই ওল্ড দোহা পোর্টটা দেখতে কেমন হয়ে থাকে আর এই দোহা পোর্টে কী কী রয়েছে তা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। লেটস গো। এখন বাজে কাতার টাইম প্রায় বিকাল 3টে, আর আমরা এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে গেছি ওল্ড দোহা পোর্টে যাওয়ার জন্য। আর এই ওল্ড দোহা পোর্টে আপনারা কীভাবে যাবেন আমি ভিডিও শেষে তা বলে দেবো। সো এই মুহূর্তে আমি আছি কাতারের ওল্ড দোহা পোর্টে। এই দোহা পোর্টের যে সৌন্দর্য রয়েছে সেটি দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু অনেক মানুষজন আসে। শুধু এই দোহা পোর্টের সৌন্দর্য দেখার জন্য না, আমরা জানি কাতার শহরটাই হচ্ছে, কাতার দেশটাই হচ্ছে কিন্তু অনেক সুন্দর। আর এই কাতার আপনি যেখানে যান না এখানে সেখানে কিন্তু আপনি সৌন্দর্য দেখতে পারবেন। আর আমি কাতার অনেক জায়গায় গিয়েছি, আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই দোহা পোর্টটা। আর এই দোহা পোর্টটা দেখে আমার মনে হয়ে গেছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের কথা। কারণ আপনি যখন সেন্ট মার্টিন দ্বীপে যাবেন জাহাজে অথবা বোটে করে যাবেন, তখন কিন্তু দেখতে পারবেন যে এই পাখিগুলাই কিন্তু আপনার হাত থেকে চিপস নিয়ে যাচ্ছে, আপনি কিছু দিচ্ছেন সেটি নিয়ে যাচ্ছেন। ঠিক সেইভাবে কিন্তু এই দোহা পোর্টে কিন্তু সেই রকম হয়ে থাকে। দেশ না না রে মুখো সুখো সির মারবো আজকা আমিও খাই। রবিউল, এই মুহূর্তে আমরা দোয়া পড়ে আছি। তুমি তো অনেক সময় দেখলে ঘোরাঘুরি করলাই, তো এই দোয়া পড়টা কেমন লাগে তোমার কাছে? আলহামদুলিল্লাহ ভাই, যতটুকু ভাবছিলাম এতটুকু চেয়ে আরও বেশি। খুব ভালো লাগতেছে আসার পর। অনেক কিছু উপভোগ করতেছি, বহুত কিছু আসার পর অনেক কিছু উপভোগ করতেছি। সেই রকম জায়গা, সেই রকম একটা ফিল। এই পাখিগুলো দেখে তোমার বাংলাদেশের কোনো জায়গার কথা মনে হয়? কোন জায়গাটা? এটা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের মতো লাগছে। যখন আপনি সেন্ট মার্টিন দ্বীপে যাবেন জাহাজে করে, বুটে করে, তখন তো এই পাখিগুলো কিন্তু দেখা মিলবে। আর এই খুব সুন্দর কিন্তু। मेरे मौला 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 काबे की रौनक काबे का मंजर अल्लाहु अकबर अल्लाहु अकबर देखो तो देखे जाओ बराबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। আর এই যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন, এই স্টেডিয়ামের নাম হচ্ছে 974। এটাতে কিন্তু 2022 সালে কিন্তু বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেটা কিন্তু সেই দোহা পোর্টের পাশেই।
আমার পিছে কিন্তু দেখতে পাচ্ছেন একটা জাহাজ, বড় জাহাজ, এবং ওদিকে রয়েছে একটা জাহাজ। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু জাহাজ রয়েছে। আর আসলে আমি ঠিক মতো জানি না এগুলো কিসের জন্য রাখা হয়েছে। আর আপনি চাইলে কিন্তু ওদিকে কিন্তু বুট রয়েছে, বুট ভাড়া করে কিন্তু সাগর দেখতে পাচ্ছেন, যেই সাগরগুলো রয়েছে সেই সাগরে কিন্তু আপনি ঘুরে বেড়াতে পারবেন। এই দেখতে পাচ্ছেন নো ফিশিং, মানে এখানে কোনো ধরনের মাছ ধরা যাবে না। অনেক বড় কিন্তু এই সমুদ্রটা। তো আর ওপারে রয়েছে এই দেখতে পাচ্ছেন স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম হচ্ছে 974, যেখানে কিন্তু 2022 সালে কাতার বিশ্বকাপে অনেকগুলা ম্যাচ হয়েছে। আর আপনারা চাইলে এখানে এসে কিন্তু বোট বুকিং করতে পারবেন এই সাগরেটা ঘুরে দেখানোর জন্য। এই সেই বোটগুলো রয়েছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অল ক্লিক করে দেবেন। ধন্যবাদ। সো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনারা দুয়াপাটে কীভাবে আসবেন তা আমি ভিডিও শেষে বলে দেবো। সো আপনারা কাতারের যে কোনো জায়গায় থাকেন না কেন, যদি আপনাদের কাছে কাতারের মেট্রো রেলের কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু মাত্র 2 রিয়াল 4 রিয়ালে কিন্তু আপনি চলে আসতে পারবেন এই ওল্ড দোহা পোর্টে। কাতারের যে কোনো মেট্রো স্টেশন থেকে আপনারা মেট্রো রেলের মাধ্যমে প্রথমে চলে আসবেন সফ ওয়াকিফ মেট্রো স্টেশনে। সফ ওয়াকিফ মেট্রো স্টেশন থেকে আপনারা বাইরে চলে আসবেন সোজাসুজি সফ ওয়াকিফের সামনে। সেখানে দেখতে পারবেন একটি বাস স্ট্যান্ড রয়েছে। আর যে বাসটা আসবে সেই বাসটার নাম্বার হচ্ছে 315। সেটা কিন্তু 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে কিন্তু আসে। আর সেই বাসের মাধ্যমে কিন্তু আপনারা চলে আসতে পারবেন ওল্ড দোহা পোর্টে।